নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের আরেকটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে। আজকে ইন্ডিয়া এবং ওমানের একটা ম্যাচ ছিল কাপা নেশনস কাপে থার্ড পজিশনের জন্য। আমি ম্যাচের আগে একটা ম্যাচ অ্যানালিসিস করেছিলাম এবং সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে আজকে আমাদের কোচ খালিদ জামিলের স্ট্র্যাটেজি থাকবে ডিফেন্সিভ ফুটবল খেলে ম্যাচটাকে অতিরিক্ত সময় নিয়ে গিয়ে টাই ব্রেকে ম্যাচটা জেতা। কারণ আমাদের গুরপ্রীত সিং সান্ধুর মতো একজন গোলকিপার আমাদের রয়েছে এবং আমার খুব ভালো লাগছে যে আমি যেই অ্যানালিসিসটা করেছিলাম সেটা কিন্তু একদম অক্ষরে অক্ষরে মিলে গেল, মানে প্রত্যেকটা অক্ষর বলতে গেলে মিলে গেল। আজকে যেই খেলাটা শুরু হয়েছিল ফার্স্ট হাফে কিন্তু ইন্ডিয়া টক্কর দিচ্ছিল ওমানের সঙ্গে এবং দু একটা ভালো চান্সও পেয়ে গেছিলো, কিন্তু আমাদের ফরওয়ার্ডের ব্যর্থতার জন্য আমরা গোলটা করতে পারিনি। কিন্তু সেকেন্ড হাফে কেন জানি না হঠাৎ করে ইন্ডিয়া ভীষণভাবে ডিফেন্সিভ ফুটবল খেলতে শুরু করে এবং আমরা একটা গোল কনসিড করি। কিন্তু তারপরে খালিদ জামিল কিছু প্লেয়ার চেঞ্জ করে আরও বেশি অ্যাটাকিং ফুটবল দিকে এগোয় এবং সেখান থেকে আমাদের উদান্তা সিং উড়ন্ত পাখির মতো হেড দিয়ে সেই গোলে সমতা ফেরায় এবং শেষ পর্যন্ত অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচটা গড়ায়। সেখানে ম্যাচ ড্র থাকার পর আমরা ট্রাই ব্রেকে আমরা ম্যাচটা জিতি এবং সেই ম্যাচের কারিগর হচ্ছে আমি যার কথা বলেছিলাম প্রি ম্যাচ অ্যানালিসিসে, সেই গুরপ্রীত সিং সান্ধু। ইয়েস, এই গুরপ্রীত সিং সান্ধুই কিন্তু আজকে আমাদের ম্যাচটা জেতালো। তার হাত ধরেই আমরা আজকে এই ম্যাচটা জিতলাম এবং ব্রোঞ্জ পদকটা আমরা লাভ করলাম। ব্রোঞ্জ পদকটা বড় ব্যাপার না, আমরা ভারতীয়রা পরপর ম্যাচ হারার জন্য এবং খুব বাজে পারফরমেন্সের জন্য, হতাশজনক পারফরমেন্সের জন্য আমরা কিন্তু বারবার মানে আমাদেরও মন ভীষণভাবে খারাপ হয়ে যাচ্ছিল। কিন্তু এই আশার আলো একটু দেখতে পাচ্ছি। এবার আমাদের এআইএফএফ ম্যানেজমেন্ট একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে, কোনো বিদেশি কোচকে নির্বাচন না করে স্বদেশি কোচের দিকে হাত বাড়িয়েছিল। সেই নিয়ে কিন্তু অনেকের অনেক প্রশ্ন ছিল, কিন্তু খালিদ জামিল কিন্তু সবার মুখের ওপরে জবাব দিয়ে দিলেন এবং তিনি দেখিয়ে দিলেন হ্যাঁ ইন্ডিয়ান কোচও পারে ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে। এর আগে আমি আমার ভিডিওতে আমি খালিদ জামিলকে নিয়ে বলছিলাম যে খালিদ জামিল কি জাদু বলে ইন্ডিয়ান টিমটাকে চেঞ্জ করলো। সেখানে আমি পরিষ্কার বলেছিলাম যে মানসিকতা। ইয়েস, এখানে কিন্তু এই যে লেভেলে ফুটবল এরা খেলছে, যেই প্লেয়াররা এই লেভেলে যে ফুটবলটা খেলছে যেই বয়সে, সেখানে কিন্তু বিশাল কিছু চেঞ্জ করার মতো কিছু থাকে না কোচেদের হাতে। কোচেদের হাতে যেই জিনিসগুলো থাকে সেটা ফরমেশন চেঞ্জ করতে পারে, আর সবচেয়ে বড় যেই জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে মানসিকতা। আমি বলো এই খালিদ জামিল কোচ হয়ে এসে কিন্তু ভারতীয় প্লেয়ারদের সেই মানসিকতা পুরোপুরি চেঞ্জ করে দিয়েছেন এবং উনি কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয় উনি কিন্তু ওনাদের প্লেয়ারদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে যে তোমাকে কিন্তু পা বাঁচিয়ে খেললে হবে না, তোমাকে 100% দিতে হবে, প্রত্যেকটা বলের জন্য তোমাকে যেতে হবে। এবং সেটা কিন্তু সত্যি আজকে ভারতীয় প্লেয়াররা করে দেখিয়েছে। আজকে এক একটা বলের জন্য যেইভাবে গেছে, বিশেষ করে জিতিন বলে প্লেয়ারটা যেইভাবে বলের জন্য মানে গেছে সত্যি তারিফযোগ্য। এবং কিন্তু আমার একটা জিনিস নিয়ে আমার একটু ছিল, সেটা হচ্ছে যে ওমান যখন 10 জন হয়ে গেল তারপর আমি মনে করি যে আরেকটু অ্যাগ্রেসিভ হওয়া উচিত ছিল। যাই হোক, যা সব ভালো তার শেষ ভালো। ভারত কিন্তু এই কাপা নেশনস কাপে ব্রোঞ্জ পদক অধিকার করলো, থার্ড প্লেস। আমরা যখন এই কাপা নেশনস কাপ খেলতে যাচ্ছিলাম তখন কিন্তু কোনো ভারতীয় মানে ভাবতেই পারিনি আমরা কাপা নেশনস কাপে এই রেজাল্ট করব। প্রথমত আমাদের বেস্ট 11 আমরা পাইনি। আমাদের কোচ সদ্য নিযুক্ত হয়েছিল, কোচের কোনো মানে কোচ আমাদের প্লেয়ারদের নিয়ে সেইভাবে প্রস্তুতি মানে শিবির করতে পারিনি। সেইভাবে আমাদের মানে প্রস্তুত না হয়েই কিন্তু এই টিমটা গেছিলো এই কাপা নেশনস কাপ খেলতে। কিন্তু যেইভাবে প্লেয়াররা ফিরছে আমি মনে করি এদের কিন্তু একটা ভালো ওয়ার্ম ওয়েলকাম দরকার, যাতে এরা আরও বেশি উজ্জীবিত হয়ে আরও ভালো ফুটবল খেলে। এবং একটা জিনিস খালিদ জামিল দেখিয়ে দিলেন যে কোনো কিছুই কিন্তু অপরিহার্য নয়, কোনো প্লেয়ারই কিন্তু অপরিহার্য নয়, সে যেই হোক না কেন। আবার একবার প্রমাণ করে দিলেন এই খালিদ জামিল। সত্যি হ্যাটস অফ টু খালিদ জামিল। উনি যেইভাবে ভারতীয় ফুটবলারদের মানসিকতা চেঞ্জ করে এই 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 টুর্নামেন্টটা খেললো এবং একটা সাকসেসের পথ দেখালো ভারতীয় ফুটবলকে, আমি মনে করি আমরা কিন্তু আশার আলো দেখতেই পারি। কিছুদিন আগে আমাদের আন্ডার-23 টিম দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। ওভারঅল দেখতে গেলে কিন্তু আমাদের ফুটবল টিম ভালো ফুটবল উপহার দিচ্ছে আমাদের এবং আমি আশা করব আগামী দিনে আমরা আরও ভালো ফুটবল পাবো এই টিমের কাছ থেকে।
খালিদ জামিলের কিন্তু অপশান অনেক বেড়ে গেল, হাতে অপশান অনেক বেড়ে গেল। যে 7জন প্লেয়ারকে এমবিএসজি ছাড়েনি সেই প্লেয়ারগুলোকেও এখন পাবে, প্লাস এখন যে প্লেয়ারগুলো আছে সেই প্লেয়ারগুলোকেও পাবে। তাহলে কিন্তু তার হাতে কিন্তু অপশান প্রচুর বেড়ে গেল। আমি আরেকবার কথা বলছি, একটা কথা বলতে চাই যে কোনো প্লেয়ার অপরিহার্য নয়, সেটা কিন্তু খালিদ জামিল আরেকবার প্রমাণ করে দিলেন। খুরুস টু খালিদ জামিল, খুরুস টু আমাদের সাপোর্ট স্টাফ এবং খুরুস টু আমাদের ফুটবল প্লেয়ারদের, যারা দাঁতে দাঁত চেপে কাঁধে কাঁধ চেপে এই ফুটবলটা খেলে আমাদের এই সাফল্যটা এনে দিল। তো আজকে এইটুকুনি, নমস্কার, সকলে ভালো থাকবেন, আর পারলে আমার এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন।